আহলামল আমাদের প্রবাসী বাংলাদেশি ডালিম ভাই শুভ উদ্বোধন করতে যাচ্ছে আজকে তার 18 নম্বর শোরুম। আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সৌদি নাগরিক সৌদি এরিয়ার ভিতরে কিন্তু এটা হলো আপনার মাহাত্তা রেহরি জেদ্দাতে উপস্থিত 18 নম্বর শোরুম দেখছেন ফিতা কাটতেছে সৌদি তার স্পন্সর সহ প্রবাসী বাংলাদেশি সহ অনেক সৌদি নাগরিক আছে এখানে। আমি আপনাদেরকে দেখে নিয়ে যাব আসলে যে শোরুমের ভিতরে এখন কিন্তু আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন কেক কাটা হবে, দেখতে পাচ্ছেন আপনি কেক কাটতেছেন। এখানে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি সৌদি নাগরিকরা আছে আসলে বা আমাদের বাংলাদেশি বেকারত্ব সমস্যা দূর করার লক্ষ্যে কিন্তু প্রতিনিয়তই আমাদের এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে। আমি যদি আপনাদের দেখাতে চাই এই যে সৌদি নাগরিক তারা কিন্তু এই যে কেক কেটেছেন। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কেক কাটার মধ্যে। কেক কাটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন কিন্তু আমাদের আসতেছে ডালিম ভাই এসে কিন্তু সবাইকে কেক খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কেক খাওয়াবে, কেক খাওয়ায় কিন্তু সবাইকে কেক বেটে দিচ্ছে। আমি আর আপনাকে কেক কাটার পর নিয়ে যাব এখানে যে শোরুমের ভিতরে আমি যেখানে আছি এখানে কিন্তু অনেক আইটেম আছে। তাদের যে ব্রাইটিজ স্টোরের মধ্যে কিন্তু তাদের অনেক কিছু আপনাদের দেখাবো। এখানে কিন্তু ছেলে মেয়ে বড়দের সব ধরনের কিন্তু এখানে কাপড় চোপড় অনেক কিছুই আছে। আমি আপনাদেরকে একে একে সব জায়গায় নিয়ে যাব, আমার সঙ্গেই থাকুন। এই দেখতে পাচ্ছেন সৌদি মালিক তার ওয়ার্কারের সাথে কথা বলছেন, বাংলাদেশের সাথে কথা বলছেন। অনেক বাংলাদেশি কিন্তু এখানে কাজ করতেছে, আপনি দেখতে পাচ্ছেন। আজকে উদ্বোধনের সাথে সাথে আলহামদুলিল্লাহ অনেক এখানে আছেন। আসলে এখানে কিন্তু আরবিয়ান কাস্টমারটাই বেশি। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এখানে যে আইটেমগুলো আছে এখানে ম্যাক্সিমাম আইটেম হলো 90% হলো আমাদের বাংলাদেশি আইটেম। বাংলাদেশি গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের ব্যাগ পণ্য বা তাদের যেমন জুতা আইটেমও বাংলাদেশে অনেক আছে এবং চায়নারও কিছু মাল আছে, 10% চায়নার মাল আছে। এই যে বাচ্চাদের গাড়ি এবং এখানে যে কথা বলছে সে কিন্তু আমাদের ডালিম ভাইয়ের ছোটো ভাই, সে কিন্তু ব্যবসা বাণিজ্য পরিদর্শন করবেন এবং পরিচালিত করবেন। আমি যদি আপনাদের দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের কাপড় চোপড়, বড়দের কাপড় চোপড় সহ অনেক কিছু কিন্তু এই মার্কেটের ভিতরে আছে। সেই মার্কেটটি কিন্তু সে ডালিম ভাই নিজে তৈরি করেছেন এবং নিজে বানিয়ে কিন্তু আজকে সেই শোরুমটি উদ্বোধন করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু আজকে যে তার উদ্বোধনটা সৌদি স্বাধীনতা দিবস গেছে কিছুদিন আগে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের পুতুল সহ বাচ্চাদের খেলনা সহ অনেক আইটেম আছে বাচ্চাদের। এবং আমি আপনাদের নিয়ে যাব যে এখানে জুতা আছে এবং এখানে কিন্তু ক্যাশ কাউন্টার, এখানে কিন্তু সৌদি রাখতে হয় ক্যাশ কাউন্টারে, ওই সবাতি কিন্তু সৌদি আছেন আর অনেক প্রবাসী বাংলাদেশি এই এরিয়াতে আছেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে স্থানগুলোর মধ্যে অনেক জুতা সহ ফিমেল আইটেম সহ অনেক কিছুই এখানে উপস্থিত আছেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বাচ্চা সহ বড়দের জুতা সহ বাচ্চাদের খেলনা বোল এবং ব্যাগ লাকি সহ অনেক কিছু কিন্তু ভ্যারাইটিস আইটেম আছে। যেই ধরনের আইটেম চান আপনারা সব আইটেম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই জুতা ম্যাক্সিমাম জুতা কিন্তু চায়নার এবং এখানে বাংলাদেশের জুতাও আছে, এখানে ইন্ডিয়ান জুতা পাকিস্তানি জুতা আছে। ম্যাক্সিমাম হলো চায়না এবং জুতার মধ্যে এবং বাংলাদেশি আইটেমের মধ্যে গার্মেন্টসের আইটেম বেশি, এখানে ম্যাক্সিমাম আইটেম হলো বাংলাদেশি। আমি আপনাদেরকে একে একে নিয়ে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সৌদি নাগরিক এখনও আছে তারা এবং অনেক কাস্টমারও নতুন এসেছে। জি প্রিয় দর্শক, বেকারত্ব সমস্যা দূর করার লক্ষ্যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন। আজকে আমি যেখানে আছি আসলে এখানে একটি ব্রাইটিস স্টোর উদ্বোধন করেছেন আমাদের প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী ডালিম ভাই। আমি জানতে যাব তার কতজন ওয়ার্কার আছে এবং কত নম্বর শোরুম আজকে উদ্বোধন করেছে। আমি সরাসরি ডালিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান কয়টা এবং কত নম্বর শোরুম উদ্বোধন করেছে, আপনি কতগুলো কাজ করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম আলাইকুম। আমাদের এই 18 নম্বর শোরুম উদ্বোধন হয়েছে। আর আমগো এখানে প্রতিটা দোকানে 7-8 জন লোক করে কাজ করে। 18টা শোরুম আছে। তো 18-র মধ্যে কিছু বন্ধ হয়েছে আর বাকিগুলো চলতেছে আলহামদুলিল্লাহ। নাম কি আপনাদের এই কোম্পানির নাম? কোম্পানির নাম আমগো বিভিন্ন কোম্পানি, প্রতিটা কোম্পানির মধ্যে 2টা 3টা করে এই দোকান। শোরুমটার নামটা কি? আহলামল। আহলামল। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আছে খুব ভালো, সুযোগ সুবিধা ভালো, বেতন টেতনও ভালো আছে, খাওয়া থাকা ফ্রি। আর আমি তো বাংলাদেশি গার্মেন্টস আইটেম, বাংলাদেশের মাল খুব ভালো চলে, কোয়ালিটি ভালো, 100% কটন। খুব সৌদিরা পছন্দ করে, খুব বাচ্চাদের জন্য খুব ভালো, বুঝছেন, বাচ্চাদের জন্য অনেক ভালো এই আর কি। তো আমি ডালিমের ছোট ভাইয়ের কাছে জানতে চাবো আসলে এখানে কাজ করতেছে এবং কি কি আইটেম মাল আছে এখানে। আসলে এখানে তো বাংলাদেশের গার্মেন্টস আইটেম বেশি, তো বয়েজ গার্লস লেডিস আইটেমগুলো বেশি আমাদের সেল হয়, বাংলাদেশি মালগুলো। আর চায়না মাল খুব কম, বাংলাদেশি মাল 90% আমাদের সব।
ধন্যবাদ। আমি মনির ভাইয়ের কাছে জানতে চাবো, বিশিষ্ট ব্যবসায়ী, গার্মেন্টসের পাইকারি ব্যবসায়ী। আমি জানতে চাবো যে 18টি ব্রাঞ্চ উদ্বোধন করেছে মনির ভাইয়ের, অনেকগুলা ব্রাঞ্চ আছে, তার এই লাইনে ব্যবসা আছে। আমি জানতে চাবো ডালিম ভাইয়ের এই ব্যবসা প্রতিষ্ঠাটা আবার কেমন লেগেছে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ হানিফ সরকারকে। ডালিম ভাই অনেক ভালো মানুষ। বাস আলহামদুলিল্লাহ, ডালিম ভাই আমাদের সৌদি আরবে বিভিন্ন ডিস্ট্রিক্টে 18টা ব্রাঞ্চ আছে। তার ভিতরে আজকে এই ব্রাঞ্চটা উদ্ভাবন করছে যে নিজের অর্থায়নে, নিজে কনস্ট্রাকশন করে নিজে এটা করছে। আর এখানে পুরা 90% মাল আমাদের বাংলাদেশের, 10% মাল চায়নার বা বিভিন্ন দেশের। আর এরপরে ডালিম ভাই বিভিন্ন সামাজিক সোশ্যালে সৌদি আরবের বিভিন্ন জায়গাতে সংগঠনের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি ডালিম ভাই যেন আরও আগে যায়, ডালিম ভাইয়ের মতো সব ব্যবসায়ীরা যেন আরও এগিয়ে যেতে পারে। আর বাংলাদেশে আমাদের গার্মেন্টস শিল্প অনেক উন্নত। বাংলাদেশ সরকার যদি আরও ব্যাট বিভিন্ন ধরনের এয়ারে আমাদের আসার সময় অনেক সমস্যা হয় এয়ারের, আমাদের আমি তো হোলসেলের, এই এয়ারের আমাদের অনেকগুলা সমস্যার সম্মুখীন হচ্ছি ইদানিং। আমরা আগে কিলো 110 টাকা করে নিতে, ওই কিলো এখন 150 টাকা করে নিচ্ছে। তারপরে সৌদি আরবে বাড়াই দিছে। ওই হিসাবে আমাদের বাংলাদেশের মাল এখন ডাউন হয়েছে, কেননা চায়নার মাল এখন বাংলাদেশের মাল একই প্রাইস হয়ে গেছে গা। মানুষের কাস্টমার আসলে বলে চায়নার মাল তো এখন তোদের বাংলাদেশের মতো রেট, আমি চায়নার মালও নিব, বাংলাদেশের মাল কেন নিব? আমাদের বাংলাদেশের রেট, মালের দাম বাড়ার একমাত্র কারণ আমাদের বাংলাদেশের কস্টিং বেশি হয়ে গেছে গা, তার কারণে সেই জন্য আমাদের বাংলাদেশের দাম বেড়ে গেছে গা। মূলত যে সিন্ডিকেট যাতে ভাঙ্গা হয় সেই প্রত্যাশাই প্রবাসীতে আপনারা হ্যাঁ, করতেছেন। আমরা প্রত্যাশা করি যে সিন্ডিকেট করে রাখছে, এবং কি আমরা 150 টাকা করি ওজনে বিভিন্ন সিন্ডিকেট করছে। সিন্ডিকেটটা যদি ভেঙে আমাদেরকে যদি স্বল্প মূল্যে যদি কস্টিং খরচ করে দেয়, আমরাও হোলসেলে আরো কম রেটে চায়নার সাথে দাম মিলাই আমরা আরো রেট কমাই দিয়ে মাল দিতে পারবো। জি, ধন্যবাদ। সেই প্রত্যাশায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করবো। আমি আশরাফ আলীম ভাইকে জানতে চাইবো, আজকে যে আমাদের প্রবাসী বাংলাদেশি উদ্বোধন করেছে, আপনার কেমন লেগেছে? আসলে শুভ লগ্নে 2024 সালে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ডালিম ভাই একটি একেবারে নিজস্ব পরিচালনায় এই বিল্ডিংটি করে উনি যে মোলটা করেছেন, এটি আমাদের জন্য বড় ধরনের একটা আশাবাদ। কারণ এই ধরনের বাংলাদেশের উদ্যোগে পুরা মোল কনস্ট্রাকশন করে মোল খুবই কম করেছেন। তো আমি ডালিম ভাইকে অভিনন্দন জানাই যে আপনার মাধ্যমে যেন আরো উৎসাহী হয় বাংলাদেশিরা, এবং আমাদের সহপাঠী যেটা বলেছেন, বাংলাদেশ সরকার যেন কার্গো সিস্টেমটা লরেট করে দেয়, যাতে করে বাংলাদেশি প্রোডাক্ট যেন এই দেশে খুব সহজেই যেন আনতে পারে এবং মার্কেট যেন আরো ভালোভাবে পরিচালিত হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন ভাইয়ের কাছে জানতে যাবো, এখানে পরিচালনা করে তা কেমন লেগেছে, আমি বলবেন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের শোরুম উদ্বোধন করেছে 17টা শোরুম ছিল, এটা নতুন উদ্বোধন করেছে হালামল। আমাদের 99% মালই বাংলাদেশি মাল। এখানে চায়না মাল আছে, বাংলাদেশি আছে, বাংলাদেশের গার্মেন্টস আইটেম আরও ডেভেলপমেন্ট করার জন্য এটার উদ্যোগ। বাংলাদেশি ভাই বাজার অনেক আছে এখানে, সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনি কি এখানে কাজ করেন? যাই হোক, আমি অনুরোধ জানাবো আমাদের, আমি যদি আপনাদের ঘুরে দেখাতে চাই, এখানে যে শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক হাজার হাজার আইটেমের মাল আছে। এখানে আপনার গার্লস হইতে জেন্টস হইতে আসলে কিন্তু খেলনা হইতে অনেক মালামাল এখানে আছেন। আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমাদের প্রবাসী বাংলাদেশিদের সেই কাঙ্ক্ষিত যে ব্যবসা, সেই 18 নম্বর শোরুম উদ্বোধন করেছেন এবং আগামীতে আরো করবে সে প্রত্যাশা করছি।